আপনি ছেলে হন বা মেয়ে, সবার মুখে এবং সবার শরীরে এই সমস্যাগুলো একদম কমন। আর এইসব দূর করার জন্য আপনি অনেক প্রোডাক্টস এবং অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সেগুলো দেখে কোনো কাজ হয়নি। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু হোম রেমেডি দিতে চলেছি যেগুলো দিয়ে আপনি আপনার চেহারাকে 10x গ্রো করতে পারবেন। আর একটা কথা, আমি কোনো প্রোডাক্টসের স্পন্সর বা প্রোডাক্টসকে কিনতে কথা বলবো না। এই ভিডিওর শেষে এমন একটি নাইট ক্রিম বানানোর এমন একটি ফর্মুলা বলবো যেটি করে আপনি আপনার চেহারাকে 10x গ্রো করতে পারবেন, আর সেগুলো আপনার রান্নাঘরে থাকে। টিপস নাম্বার 1, ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস। এই গরমে একটি কমন সমস্যা হলো যে সবার চেহারার মধ্যে রোদে পোড়া কালো দাগ এবং অয়েলি ভাব অটোমেটিক চলে আসে। এই জন্য আপনি একটি বাটির মধ্যে 1 চামচ হলদি, 1 চামচ বেসন এবং 1 চামচ দই আর লাস্টে 1 প্যাকেট কফি, আর এগুলোকে একদম ব্লেন্ডার করে মুখে লাগিয়ে নিন। যদি গরমের কারণে আপনার মুখে কালো দাগ এবং ব্রণ উঠে থাকে তাহলে সেগুলোকে নিমেষেই শেষ করে দেবে। টিপস নাম্বার 2, কালো ঠোঁট। পানি কম খাওয়ার কারণে এবং ডাইরেক্ট রোদে যাওয়ার কারণে আর বিশেষ করে ধূমপান করার কারণে অনেকেরই ঠোঁট কালো হয়ে যায়। আর এটাকে ঠিক করার জন্য বা আপনার ঠোঁটকে গোলাপি করার জন্য কোনো ধরনের প্রোডাক্টসের দরকার নেই। শুধু আপনার ঘরে থাকা 1 চামচ চিনি, 1 চামচ মধু এবং আর 1 চামচ লেবুর রস মিক্স করে আর এগুলোকে সপ্তাহে আপাতত 2 থেকে 3 দিন ব্যবহার করুন। চিনি আপনার ঠোঁটকে এক্সপ্লোড করে আর লেবু ব্লেসিং এর কাজ করে আর মধু আপনার ঠোঁটকে ময়শ্চারাইজ করে। আর ঠিক এই কারণে এই রেমেডিটি 1 মাস টানা লাগালে আপনার ঠোঁট অটোমেটিক গোলাপি হয়ে যাবে। টিপস নাম্বার 3, হলুদ দাঁতের সমস্যা। অতিরিক্ত জাঙ্ক ফুড এবং অতিরিক্ত ব্যাড হ্যাবিটস আর ভালোভাবে দাঁতে যত্ন না নেওয়ার কারণে আপনার দাঁতে হলুদ দাগ এবং কালো দাগ হয়ে গেছে, যেগুলোকে ব্রাশ করার পরে উঠছে না। আর এটাকে সমাধান করার জন্য আপনার বাড়িতে থাকা যে পেস্ট দিয়ে আপনি দাঁত ঘষেন সেই পেস্টে ওপরে বেকিং সোডা দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন দাঁত ঘষুন। আর এটি করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, বরং আপনাকে এটা আপাতত 1-1.5 মাস করতে হবে। আর এরকমটা যদি আপনি করেন তাহলে আপনার দাঁত অটোমেটিক গ্লো করা শুরু করে দেবে। নাম্বার 4, কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া। যদি আপনার সাথে এটা হয়ে থাকে তাহলে আপনি যে কোনো খাবার খাওয়ার পরে কুলকুচি করেন এবং বেশি করে পানি পান করেন, কারণ খাবার আমাদের দাঁতের মাঝখানে আটকে থাকে এবং সেগুলো পচে দুর্গন্ধ হয় এবং আমাদের দাঁতে ক্যাভিটি এবং মাড়ি ফুলে যায়। তাই এরপরে এই বিষয়টাকে ধ্যানে রাখবেন। টিপস নাম্বার 5, যদি আপনি দেখেন যে আপনি সব ধরনের প্রোডাক্টস এবং হোম রেমেডি লাগানোর পরে আপনার মুখে ব্রণ হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বালিশের মধ্যে কোনো সমস্যা রয়েছে, কারণ আপনি প্রত্যেকদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা আপনার মুখকে বালিশের সাথে লাগিয়ে ঘুমিয়ে থাকেন। আর যদি আপনার বালিশের কভার নোংরা হয় তাহলে আপনার মুখে অটোমেটিক ব্রণ এবং বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই সপ্তাহে আপাতত 2 থেকে 3 দিন আপনার বালিশের কভারকে ভালোভাবে ধুয়ে নেবেন। নাম্বার 6, আমরা আমাদের ডায়েট, আমাদের লাইফস্টাইল এবং আমাদের হোম রেমেডি ব্যবহার করার পরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের চুলকানি, স্কিন ড্রাই হয়ে যায় এবং চর্মরোগ হয়। আর আপনি বুঝে উঠতে পারেন না যে আমি এত ভালোভাবে ডায়েট মেনটেন এবং রুটিন মানার পরে আমার সাথে এরকমটা হচ্ছে কেন। তাহলে আমি আপনাকে বলি, এটা মেন সমস্যা শুরু হয় আমাদের সাবান থেকে। যদি আপনি মেসে বা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এক সাবানকে আপাতত পরিবারের সবাই মিলে লাগায়, আর কেউ কেউ তো সেই সাবানটিকে প্রাইভেট পার্টিও লাগায়। আর ঠিক এই কারণে সেই সাবানের জীবাণুগুলো আপনার শরীরে অটোমেটিক ঢোকা শুরু করে দেয় এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য আপনি আপাতত আর কিছু কিনুন বা না কিনুন, একটি সাবানকে আলাদা করে অবশ্যই রেখে দেবেন আপনার জন্য। আর ভুলেও আপনি সাবান মুখে বা চুলে লাগাবেন না। যদি আপনার গলায় কালো দাগ, ঘাড়ে কালো দাগ এবং আপনার হাত পায়ে কালো দাগ থাকে তাহলে আপনি সেগুলোকে দূর করতে পারেন 1 মিনিটের মধ্যেই। এর জন্য আপনি 2 কাপ দই, 1 কাপ হলুদ এবং 1 কাপ বেসন নিয়ে দিন, আর সাথে 1 চামচ মধু নিন। এটাকে নিয়ে আপনি ভালোভাবে মিক্স করে সেই জায়গায় লাগান যে জায়গায় এইসব কালো দাগ রয়েছে। আর এইসব লাগানোর 5 মিনিট পরে আপনি সেগুলোকে ভালোভাবে ঘষে তুলে ফেলুন। আর এটা 7 দিন করলে আপনি দেখতে পারবেন যে আপনার শরীরে অটোমেটিক গ্লো করা শুরু করে দিয়েছে। আর এগুলো তো ছিল প্রতিদিনের রুটিন যেগুলো আপনি দিনের বেলায় করতে পারেন, কিন্তু আপনি যদি আপনার বডিকে রাতে ঘুমানোর আগে এই টিপসটিকে ফলো করেন তাহলে আপনার 50% সমস্যা অটোমেটিক গায়েব হয়ে যাবে। অধিকাংশ মানুষই রাতের বেলা নাইট ক্রিম এবং দামি দামি প্রোডাক্টস লাগিয়ে ঘুমায়। আর ঠিক এই কারণে এগুলোর উপকার তো হয় ঠিকই, কিন্তু পরে এগুলো ছেড়ে দিলে আবার এগুলো সাইড ইফেক্টও দেখা দেয়। এই জন্য আপনি বাড়িতে তৈরি করুন এক ভালো জেল। এই জন্য আপনি কিছু নিম পাতাকে ভালোভাবে সিদ্ধ করুন এবং একটি কড়াই বা পাতিলের মধ্যে নিয়ে ভালোভাবে পানি দিয়ে জাল করুন এবং জাল করার পরে সেই পানি এবং সেই নিম পাতাকে ভালোভাবে ব্লেন্ডার করে ফেলুন। পরে সেই ব্লেন্ডার করা পেস্টগুলোকে একটি ভালো কাপড়ের মাধ্যমে একদম চিপে রস বের করে ফেলুন। পরে এটার মধ্যে দিয়ে দিন 1 চামচ রোজ ওয়াটার, ভালো মানের গোলাপ জল এটার মধ্যে দিতে হবে। আর সেই গোলাপ জল 3 চামচ এর মধ্যে ঢেলে দিন এবং পরে আপনাকে দিতে হবে গ্লিসারিন, যেটা আপনার ত্বককে একদম শুকনো হওয়ার হাত থেকে বাঁচাবে। আর যদি আপনি গ্লিসারিন না পান তাহলে আপনি এর বদলে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে 1 চামচ গ্লিসারিন বা নারকেলের তেল দিয়ে দিন। আর পরে আপনি 1 চামচ অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা দিয়ে দিন। আর এগুলোকে ভালোভাবে পেস্ট করে আপনি রাতের বেলায় মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। আর আমি একটা কথা বলতে পারি যে এই রেমেডিটি আপনার ত্বকে থাকা সকল ধরনের ড্যামেজকে পূরণ করবে এবং সকল ধরনের সমস্যাকে সমাধান করে দেবে। তাই কমেন্টে বলুন আপনি এই জেলটিকে বানাবেন কিনা। যদি তৈরি করেন তাহলে ইয়েস বলুন।